আসসালামু আলাইকুম। রাজরানি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ওয়ার্ডপ্রেসের গতবার আমরা দেখেছি কিভাবে একটি WooCommerce প্লাগইনটি ইনস্টল করতে হয়। তো এই পর্বে আমরা দেখব তো কিভাবে আমাদের সার্ভিসগুলো WooCommerceর মাধ্যমে আমরা যেন অর্ডার নিতে পারি এবং পেমেন্ট গেটওয়ে ইনস্টল করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমাদের WooCommerce যেতে হবে। WooCommerce গিয়ে এখানে আমরা সেটিং না, এখানে আমাদের যেতে হবে প্রোডাক্টে। তো এখানে প্রোডাক্ট অপশনটা হচ্ছে এখানে, দেন এখানে অ্যাড নিউ প্রোডাক্ট করতে হবে। সো এখানে আমরা দেখি আমাদের এখানে তিনটা প্ল্যান আছে। একটা হচ্ছে বেসিক প্ল্যান, স্ট্যান্ডার্ড প্ল্যান, অ্যাডভান্স প্ল্যান। আপনার ইচ্ছা মতো এখানে প্ল্যান তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে আছে ডলার হিসেবে। তো আমাদের আগে প্ল্যানটা নিব। তো আমরা বেসিক প্ল্যান নিলাম। সো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। ওকে, ক্রিয়েট প্রোডাক্ট। সো প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি আমাদের বেসিক প্ল্যান। ওকে, আমি প্রোডাক্ট দিয়ে দিলাম বেসিক প্ল্যান। আর নিচে এখানে ডিসক্রিপশন, যেহেতু আমাদের ডিসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই প্রোডাক্ট আমরা কোনো সেল করতেছি না বা দেখাচ্ছি না, শুধু ওখানে আমাদের সব অল ওভার দেওয়া আছে। শুধু ক্লিক করলে আমাদের পেমেন্ট গেটওয়ে অপশানে চলে যাবে। এই জন্য আমরা এখানে প্রোডাক্টটার নাম দিলাম বেসিক প্ল্যান। দেন আমরা এখানে আসবো, এটা সিম্পল প্রোডাক্টই থাকবে। হ্যাঁ, এটা ডাউনলোডেবল। এই যে এখানে ডাউনলোড বা ভার্চুয়াল অপশানে ক্লিক করলে এটা ক্লিক হয়ে যাবে। দেন ওটা ভার্চুয়াল হিসেবে আপনার যাবে, অথবা ডাউনলোডে দিলে ডাউনলোডে যাবে। হ্যাঁ, যদি ক্লিক করে পেমেন্ট করে তারপরে সেটা ডাউনলোড করতে পারবে। তো আমরা এটা অপশন না পরে দেখবো। তো আমরা এখন এখানে প্রাইসটা সেট করে দিই। এখানে প্রাইস আছে হচ্ছে 49। সো 49ই হচ্ছে রেগুলার প্রাইস, সেল প্রাইস দেব না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এখানে আপনার এখানে কোনো ক্যাটাগরিতে আপনার যদি রাখতে চান, অ্যাড নিউ ক্যাটাগরি করে ক্যাটাগরিতে রাখতে পারেন। কোনো ছবি দিতে চাইলে ছবি দিতে পারেন। তো আমি এগুলো কিছু দিচ্ছি না, আমি জাস্ট এটা পাবলিশ করে দেব। এখানে আমরা ভিউ প্রোডাক্টে যদি ক্লিক করি, এখানে আমরা প্রোডাক্ট দেখতে পারবো। তো আমরা এখানে অল প্রোডাক্টে গেলাম। ওকে, এই যে একটা প্রোডাক্ট, এবং প্রোডাক্টের দেখুন এখানে আইডি দেওয়া আছে। এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের আইডি এখানে দেওয়া আছে। তো এইভাবে আমরা হচ্ছে বাকি দুইটা প্রোডাক্টও আমরা এখানে ক্রিয়েট করি। পাবলিশ করবো। দেন আরেকটা আছে আমাদের অ্যাডভান্স প্ল্যান। ওকে, এবং এটা হচ্ছে প্রাইস।
সো এখানে এখন অল প্রোডাক্ট আমরা যাব। তো এখানে আমাদের অল প্রোডাক্ট চলে এসেছে। আমাদের যে তিনটা প্ল্যান বা প্রোডাক্ট, সেই তিনটা প্রোডাক্ট চলে আসবে এবং প্রোডাক্টে এখানে দেখুন এই যে আইডিও আছে। তো আমাদের এই আইডিগুলোই লাগবে। আচ্ছা, তো আমরা হচ্ছে নর্মালি দেখি, নর্মালি হচ্ছে যদি আমরা আমাদের ওয়েবসাইট থেকে, হ্যাঁ, যদি এই যে যেহেতু WooCommerce করলাম, WooCommerce যদি শপে যাই তাহলে কিন্তু এই প্রোডাক্ট আর দেখাবে। দেখুন স্ল্যাশ, যদি আমাদের যে ইউআরএল আছে, ইউআরএল এর পরে যদি স্ল্যাশ শপ লিখি, শপ লিখলে আমাদের এই প্রোডাক্টটিতে আমাদের যে প্রোডাক্টগুলো ক্রিয়েট করলাম তিনটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট শো করবে। ওকে, নেট খুবই স্লো, ইয়া চলে এসেছে। তো দেখুন এখানে আমাদের ওয়েবসাইটে যে দেখুন প্রোডাক্ট, ঠিক আছে, আমরা যে প্রোডাক্ট এখানে ক্রিয়েট করেছি, এখানে সেই প্রোডাক্টটা শুধুমাত্র সব অপশানে আসলে এই প্রোডাক্টটা দেখা যাবে, অন্যথায় এটা দেখা যাবে না। আমাদের যে ওখানে যে মেইন পেজটা আছে সেখানে যে ক্লিক করলে অটোমেটিক আসবে না। এখানে প্রোডাক্ট যেহেতু আমি সিলেক্ট করছি সেটা শুধু এখানে এসছে। এখান থেকে যদি আমি ক্লিক করি এই প্রোডাক্টে যাই, যাবার পরে দেখুন প্রোডাক্টের ডিটেলস চলে আসবে। তারপর এখানে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করতে হবে। সরি, আমাদের নেটের সমস্যা। ওকে, অ্যাড টু কার্ট করার পরে দেখুন এখানে যে ভিউ কার্ড এই অপশনটি এখানে আসছে। যেহেতু এটা আমাদের কোনো WooCommerce সাইট না, তো এখানে বাস্কেট কোনো অপশন এখানে রাখা হয় নাই। তো এটা অ্যাড টু কার্ট করার পরে আমাদের এখানে ভিউ কার্ড অপশন দেখাবে। সো ভিউ কার্ডে আমরা ক্লিক করব। তো আমরা বেসিক প্ল্যানটি সিলেক্ট করেছি, করার পরে ভিউ কার্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অপশন আসবে, এই যে দেখুন এখানে আমাদের এই যে প্রোডাক্টের নাম চলে আসছে, প্রোডাক্টের প্রাইস, এখন কতগুলো কোয়ান্টিটি নিব সেটা এখানে অপশন চলে আসছে। দেন আমরা এখানে এটা আপডেট করতে পারবো আমরা যদি বেশি নেই, কিন্তু আমাদের প্রোডাক্ট তো একটাই এবং প্রোডাক্ট যেন একটাই নেওয়া থাকে, এখানে যে কোয়ান্টিটি বেশি নিতে নেওয়ার জন্য অপশন না হয়। দেন আমরা নিচে এখন প্রসেস টু চেক আউট এই অপশানে ক্লিক করব। দেন আমাদেরকে পেমেন্ট গেটওয়ের অপশনটা দেখাবে। দেখুন দেন এখানে তার ডিটেলস দিয়ে এখানে পেমেন্টের যে গেটওয়েগুলো আমাদের ইনস্টল করে দিতে হবে, দেওয়ার পরে সেখান থেকে আমাদেরকে অর্ডার প্ল্যানটা অর্ডার করতে পারবে। তো এই যে প্রসেসটা WooCommerce-এর, তো আমরা এই প্রসেসটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ডাইরেক্ট যেন এই যে যে WooCommerce-এর যে যে আপনার হচ্ছে বিলিং যে পেজটা এসছে চেক আউটের, কেউ যেন আমাদের অবশ্যই শুধুমাত্র ওয়েবসাইটে ঢুকে যখন প্ল্যানের যে বাটনটা আছে ওখানে বাই নাও লেখা এডিট করে দেব এবং সেখানে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে, বাই নাও বাটনে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের এই চেক আউট পেজে চলে আসবে। হ্যাঁ, তো আমরা প্রোডাক্টটা আমরা অ্যাড করেছি। এর পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে প্ল্যানের বাটনে, যেমন এই যে নিচে যে বাটনগুলো আছে এই বাটনে ক্লিক করলে সরাসরি যেন তারা চেক আউট অপশানে চলে আসে, শুধুমাত্র ওই একটা স্পেসিফিক প্রোডাক্টের এবং প্রাইস, স্পেসিফিক প্রাইসেরই যেন শুধু অপশান এসে যেন ডাইরেক্ট চেক আউট অপশানে আসে। তো এরপরের ভিডিওতে আমরা দেখব। তো এই ভিডিওতে কোনো
প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।